হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার নাইম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার নাইম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস কি, কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন এবং ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে। চলো আর কথা না বলে শুরু করি। ওয়ার্ডপ্রেস কি? এর প্রশ্নের উত্তর হচ্ছে ওয়ার্ডপ্রেস হলো সবথেকে বেশি পপুলার একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ সিএমএস। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি জনপ্রিয় সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা যে কেউ নিজের ওয়েব সার্ভারে ফ্রিতে ইনস্টল করে যে কোনো রকমের একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেস বিশ্বের সবথেকে শক্তিশালী কিন্তু অনেক সহজ একটি ফ্রি অনলাইন ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে, যেটাকে পিএইচপি দ্বারা লেখা হয়। মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইট বানানোর জন্য আপনার একটি ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট বা হোস্টিং সার্ভার থাকতে হবে এবং তারপর আপনি নিজের সার্ভারে এই ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টল করে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। এমনিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য আরও অনেক ধরনের অনলাইন সিএমএস সফটওয়্যার রয়েছে, যেমন জুমলা, ড্রফলা, টাইফু3। এই সিএমএস সফটওয়্যারগুলি ব্লগ এবং ওয়েবসাইট তৈরির জন্য অনেক পপুলার, কিন্তু ওয়ার্ডপ্রেসের তুলনায় অনেক বেশি কম। কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন? এখন আমরা জানবো ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করব। ওয়ার্ডপ্রেস ব্যাপারে এত কিছু বলার পরও এখনও যদি আপনারা মনে এই প্রশ্ন আসে যে ওয়েবসাইট তৈরি করার জন্য কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করব, তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করার কারণ অনেক। ওয়ার্ডপ্রেস একটি অ্যাডভান্স এবং মাল্টিফাংশনালিটি সিএমএস সফটওয়্যার, যেটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারছেন। যে কোনো ধরনের ওয়েবসাইট এখানে বানানো সম্ভব। অনেক সহজে ওয়ার্ডপ্রেস এর ব্যবহার শিখতে পারবেন। বিভিন্ন ফ্রি থিমস অ্যান্ড প্লাগইনের মাধ্যমে নিজের ওয়েবসাইটের ডিজাইন এবং ফাংশন বাড়িয়ে নিতে পারবেন। এসইও ফ্রেন্ডলি ব্লগ বা ওয়েবসাইট বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেস অনেক নিরাপদ এবং ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে আপনার ভাবতে হবে না। যে কোনো ধরনের মিডিয়া ফাইল যেমন ভিডিও, অডিও, ইমেজ আপনারা আপলোড করে নিজের আর্টিকেলের সাথে যুক্ত করতে পারবেন। তাহলে এখন বুঝলেন তো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এই ওয়েবসাইটটি বানানোর লাভ বা সুবিধা অনেক রয়েছে। তাই একটি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগ বা ওয়েবসাইট বানাবেন। এখন হচ্ছে আমরা জানবো ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগবে। এবার ওয়ার্ডপ্রেস শেখার জন্য প্রথম অবস্থায় লোকেরা ভাবেন ওয়ার্ডপ্রেস অর্থাৎ আপনারা ভাবেন ওয়ার্ডপ্রেস অনেক কঠিন। হ্যাঁ, প্রথমে আপনারা সেরকম লাগবে, কিন্তু কিছুদিন নিজের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে অপশনগুলি ব্যবহার করলে আপনারা অনেক সহজে এর ব্যবহার শিখে যাবেন। তাছাড়া ইন্টারনেট ওয়ার্ডপ্রেসের সাথে জড়িত সব রকমের টিউটোরিয়াল, ভিডিও বা আর্টিকেল আপনারা পেয়ে যাবেন, যেগুলো একবার পরেই এই সবচাইতে আস্তে আস্তে শিখে যাবেন। তাই ওয়ার্ডপ্রেসের আসল এবং জরুরি বিষয়গুলো, যেমন কিভাবে আর্টিকেল লিখবেন, প্লাগইন কিভাবে ইনস্টল করবেন, নিজের ওয়েবসাইট ডিজাইন কিভাবে করবেন, থিম ইনস্টল করার নিয়ম এবং এই ধরনের বিষয়গুলি আপনারা কেবল একবার দেখে শিখে নিতে পারবেন। তাই যদি ভালোভাবে বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে কেবল এক সপ্তাহের মধ্যে ওয়ার্ডপ্রেস ব্যবহার আর সম্পূর্ণভাবে শিখে যাবেন। সর্বোচ্চ আপনার 5 থেকে 6 মাস লাগতে পারে ওয়ার্ডপ্রেসটি একদম অ্যাডভান্স লেভেলে শিখতে। ওয়ার্ডপ্রেস খুবই সহজ। ইউটিউবের মাধ্যমে, অনলাইনে গুগলের মাধ্যমে অনেক ধরনের রিসোর্স আছে কীভাবে ওয়ার্ডপ্রেস কি জানতে পারবেন, ওয়ার্ডপ্রেস কীভাবে ব্যবহার করে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন। তাই আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করেন, ওয়ার্ডপ্রেস নিয়ে একটু রিসার্চ করবেন, তাহলে খুব সহজে আপনারা ওয়ার্ডপ্রেস কি বুঝে যাবেন এবং সহজে ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ধরনের ফেস বিল্ডার থাকে, ওই ফেস বিল্ডারগুলো ব্যবহারের মাধ্যমে একটি প্রফেশনাল এবং খুব ভালো মানের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটি সিএমএস, যা খুবই সহজ। এটি মূলত পিএইচপির দ্বারা নিয়ন্ত্রিত। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিও যদি হেল্পফুল হয় একটি লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি তাহলে সব বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।